কতবার কেঁদেছি, কত জুমার মিম্বরে কেঁদেছি, কত খুতবার শেষে বলেছি আল্লাহুম্মা আনসুর বিলাদা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর মুসলিমা ফিলিস্তিন। হে আল্লাহ, আমার ভাই বোনদেরকে তুমি সাহায্য করো। আমাদের ক্ষমতা ছিল না, যদি থাকতো আমরা জীবন দিয়ে হলে আমার একটা বোনকে বাঁচাতাম, একটা ভাইকে বাঁচাতাম। তারা আমার ভাই বোনকে মেরে ফেলার জন্য, আমার মুসলমান ভাই বোনকে মেরে ফেলার জন্য আমেরিকা 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে এক বছরে। আর আমার আল্লাহ ছোট্ট পাখির পায়েতে পাখিরা এভাবে গাছের কাটি লইয়া আগুনে ধরাইয়া উইরা আরেক জায়গায় ফেলতেছে, এভাবে দাবানল ছড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহর গজব, একদিনে আমেরিকার 5000 কোটি মার্কিন ডলার একদিনে শেষ হয়ে গেছে। একদিনে 17,000 ফায়ার ফাইটার মিলে এই আগুন নিভাতে পারছে না। আজকের দিনে আপনি একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি থেমে যাবেন, ওই জায়গায় আপনি জাস্ট স্তম্ভিত হয়ে যাবেন। যদি আপনি একটু দিল লাগিয়ে দেখেন এবং টোটাল প্রেক্ষাপটটা ভাবেন, সেটা হচ্ছে আমি গতকাল খুলনা যাওয়ার পথে অথবা আসার পথে বিমানে বসে বসে এই দৃশ্য আমার সামনে ভেসে উঠেছে যে আমেরিকার লস অ্যাঞ্জেলসের মানুষ, ক্যালিফোর্নিয়ার মানুষ, কোটি কোটি ডলারের মালিকরা আজ খোলা আকাশের নিচে। কথা বলেন ঠিক কিনা, বলেন না? আয় হায় 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 হায়। যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, প্লিজ কনসেন্ট্রেট জমিদাররা, প্লিজ মনোযোগ দেন ক্ষমতাবানরা, প্লিজ খেয়াল করেন কোটি কোটি টাকার মালিকরা, প্লিজ খেয়াল করেন ডানে বামে সাঙ্গপাঙ্গের বড়াই যাদের আছে, আমার কথাগুলো খেয়াল করেন। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে বোকাডি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যাদের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যাদের প্রতিটা ফুড ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে তারা খায়, যাদের দেশে ভেজালের কোনো সুযোগ নাই, যাদের দেশে ফরমালিন নাই, যাদের দেশে কেমিক্যাল নাই, যাদের দেশে ডলার আর ডলার, যেখানকার মানুষ দুনিয়াতে বসে সমস্ত সুখ গ্রহণ করে, সেই আমেরিকার সবচেয়ে স্মার্ট এরিয়া, সবচেয়ে আধুনিক জায়গা, যেখানে হলিউডের নায়কদের ঘর, নায়কদের ফ্ল্যাট, নায়কদের অ্যাপার্টমেন্ট, সেইখানে আজ ছাদ নাই। সেখানে আজ নরম বিছানা নাই। সেখানে আজ আধুনিক কিচেন রুম নাই। সেখানে আজ অত্যাধুনিক ড্রয়িং রুম নাই। গাড়িগুলো সব জ্বলছে ভাই, বাড়িগুলো সব জ্বলছে। কোনো মতে জীবনটা নিয়ে খোলা আকাশের নিচে দেখলাম ত্রাণ সামগ্রী নিচ্ছে। কোটি কোটি ডলার হয়ে যাওয়ার কারণে যারা বিরক্ত হয়ে যায় টাকা বেশি হওয়ার কারণে, যাদের টাকা খরচ করার কোনো লাইন খুঁজে পায় না, কোথায় খরচ করব, সেই ইলন মাস্কের দেশের মানুষ যখন খোলা আকাশের নিচে, তখন আমি আরেকবার বলতে বাধ্য হই, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ঠিক কিনা কথা জোরে বলেন না? একটু আগে অনলাইনে দেখলাম আগুনের টর্নেডো আসতেছে। আমেরিকার শেষ ভরসা হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন না? হে মুসলমান, মনে রেখো, আমাদের গ্রেনেড লাগে না, আমাদের AK-47 লাগে না,
আমাদের MK-16 লাগে না, আমাদের রাইফেল লাগে না, আমাদের পারমাণবিক অস্ত্র লাগে না, আমাদের ফায়ার জেট লাগে না, আমাদের ড্রোন লাগে না। আমাদের কাছে আছে নারায়ে তাকবীর, আমাদের কাছে আছে নারায়ে রিসালাত। এই দুইটা স্লোগান নিয়ে মাঠে নামলে বিশ্বের কোন শক্তি মুসলমানের সাথে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। হাত তুলে বলো ঠিক না, ঠিক না। মুসলমান প্রস্তুত থাকতে হবে। কেউ যদি বাংলাদেশে গর্গবিন্দ হয়ে নামতে চায়, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নেমে যাব। আত্মনে বলেন ঠিক না বলেন। কেউ যদি এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা আবার হোসাইন হয়ে মাঠে নেমে যাব। কেউ যদি এই দেশে ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা আবার মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। কেউ যদি এই দেশে নমরুদ হয়ে মাঠে নামে, আমরা আবার ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমরা রাসূল আরবীর সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব। মনে রাখবেন, আপনি অহংকার করবেন না। অহংকার পতনের মূল। তার প্রমাণ হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দাবানল। ঠিক কিনা কথা বলে? তুমি আল্লাহর ক্ষমতা দেখনি কেন? তুমি কি সূরা ফিল পড়ো নাই? তুমি কি শোনো নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি করেছিল? আব্রাহা বাদশা বলে কাবাগর ভেঙে দেবে। হযরতে আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদাজান রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আমার ছাগলগুলো আমারে দিয়ে দাও, আমার উটগুলো আমারে দিয়ে দাও, আমি যাই। কিরে, আপনি কাবাগর বাসাইবেন না? আমি কিল্লে বাসাইতাম, এটা আমার ঘর নি। কথা কর না ঠিক কিনা? যার ঘর সে বাঁচাবে। আমি তো একজন খাদেম মাত্র। হ্যাঁ, আমরাও ইসলামের খাদেম মাত্র। যার দিন সে বাঁচাবে, ঠিক কিনা? অবশ্যই বাঁচাবে। সেদিন হায় হায় আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাঠিয়েছে আমার আল্লাহ। কেন বুঝে না ওরা? পাওয়ারফুল চেয়ারে বসে গেলে কেন ভুলে যায়? ঠিক কিনা বলেন না? ক্ষমতা পেয়ে গেলে কেন ভুলে যায়? ক্ষমতা, ক্ষমতা, টাকা, পাওয়ার, অস্ত্র, নেতা, কর্মী, সব কিছুর আগে হলো ঈমান। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। এক নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে হলো দেশ, 3 নম্বরে হলো দল। 1 নম্বরে কি রে? 2 নম্বরে, 3 নম্বরে। এটা মাথায় রাখবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? অহংকার উন্নতিকে মেরে ফেলে। আমেরিকা প্রত্যেক জায়গায় তাদের সামরিক ঘাঁটি দিয়েছে। পুরো দেশ তারা দখল করে নেবে, পুরো পৃথিবী। ওখান থেকে যা হবে তা হবে। ওখানে নাকি ইশারা করলে এখানে নাকি পাল্টে যায়। সব পাল্টানোর মালিককে, অত ইজ্জুর মান্তাসার মালিককে, অত জিল্লু মান্তাসার মালিককে। আবার প্রমাণ হয়েছে। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাথর ফেলেছে, চনা বুটের দানার মতো। সূরা ফিল পড়িও তোমরা। ফাজালাহুম কাসফিম মাকুল। চর্বিত চর্বণ বানিয়ে দিয়েছে আল্লাহ। ভুসি, গরু মহিষ যখন ভুসি খেয়ে ফেলে, এরপর ওই ভুসি আর খাওয়া যায় নাকি?
আমার আল্লাহ হাতিওয়ালাদের পালকে, কত বড় বড় হাতি উপর থেকে পড়েছে, মাথা দিয়ে ছোট্ট চনাবুটটা ঢুকেছে, বের হওয়ার সময় তছনছ করে জমিনে হাতি সহ একেবারে চর্বিত চর্বণ বানিয়ে ফেলেছে। কেন অহংকারীরা, তোমরা কি দেখো নাই নমরুদকে মারার জন্য তো আল্লাহর কিছুই লাগে নাই, একটা ল্যাংরা মশা ঢুকাই দিছে নাক দিয়ে, মাথার ভিতরে মশা মগজে কামড় মারে, নমরুদ লাফালাফি শুরু করে। এরপরেও মানুষ বুঝে না।